পাকের কাছে, আল্লাহ আমি তৃতীয় দলে থাকতে চাই, 2 দলে আমি নাই, 2 দলে আমি নাই, তৃতীয় দলে থাকতে চাই। বলো আল্লাহ কি লাগবে? যদি কিছু লাগে আমি দেব, যদি কিছু করা লাগে আমি করব। আল্লাহ পথগুলো বলে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এটা যদি চাও তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 42 নম্বর সূরায় যাও, 25 নম্বর পারায় যাও, 488 নম্বর পৃষ্ঠায় যাও। ওখানে আমি কিছু তালিকা দিয়ে দিছি, এই তালিকা ফলো করো, সোজা জান্নাতে চলো, জাহান্নামে তোমাকে যাওয়া লাগবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যাবো আমরা জান্নাতে? জাহান্নাম থেকে মুক্তি চাই? তাহলে এবারে আসুন, হুজুর আর কোনো কথার দরকার নাই, সরাসরি এবার বলুন কি লাগবে। জান্নাতে আমি যাব, জাহান্নামে আমি যাব না। জাহান্নাম কাকে বলে আমি বুঝবো না, আমাকে সোজা জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? সোজা জান্নাতে। আল্লাহ পাকের কাছে এ আবেদন, আল্লাহ বলো কি লাগবে? আমার আল্লাহ পাক বলেন, বন্ধু 10টা গুণে গুণান্বিত হও, 10টা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. والذين يجتنبون الكبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وقال رسول الله صلى الله عليه وسلم: تعرض الفتن على القلوب كالحصير عودا عودا، فأي قلب فإن أشربها فنكت نكتة سوداء، وإن أنكرها فنكت نكتة بيضاء لا تضره ما دامت السماوات والأرض، أو كما قال عليه صلوات الله وسلامه عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মাদ্রাসাতুল মদিনা এর উদ্যোগে আয়োজিত
আজকের এই মহতি মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখে কোরআন ও হাদিসের নিসবতে দাওয়াত তাবলীগের আকর্ষণে উপবিষ্ট আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মাতৃকুল, অসংখ্য অগণিত শুকর বিশ্বপ্রভুর দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচায় আশিকিন, জাকিরিন, শাকিরিনের মজলিসে হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগে, শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, এ বছরের আজকের বয়ান, এ বছরে যত বয়ান হয়েছে, আজকের বয়ান সবচাইতে কষ্টের বয়ান হবে আমার তেলাওয়াতের মধ্যে আপনারা যারা বিশুদ্ধ কুরআন তেলাওয়াতে পারদর্শী, কিছুটা হলেও ভুল অনুভূত হয়েছে উচ্চারণগত। মূলত উচ্চারণ আমার ভুলে হয়নি। দীর্ঘদিন পর্যন্ত আমি একটা মারাত্মক রোগে আক্রান্ত ছিলাম। আল্লাহ তাআলা এতদিন খুব সুস্থ রেখেছিলেন, এবছরে এ সমস্যা দেখা দেয়নি, কিন্তু আমারই ভুলের কারণে, আমারই দোষে আমার সেই রোগটা গত পরশু দিন থেকে দেখা দিছে। আর সেটা হলো মাউথ আলসার, জিহ্বায় সাদা ঘা। এটা আপনারা সবাই জানেন, এর তীব্র বেদনা, কত যে ব্যথা হতে পারে এটা মনে হয় জীবনে কয়েকবার মানে সকল মানুষেরই হয়ে থাকে। হ্যাঁ, গালে ঘা না, এটা হলো মাউথ অ্যাপথল বা ইংরেজিতে জিহ্বায় সাদা ঘা, মাউথ আলসার বলে। তো আমি তেলাওয়াত করতে চাইতেছি একটা, কিন্তু তীব্র বেদনার কারণে হয়ে যাচ্ছে আর একটা। তো কষ্ট ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, কষ্টের বয়ান সেটা অর্থবহ হয়, তার মধ্যে আবেদন থাকে, এবং কষ্টের বয়ান হলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এজন্য যত কষ্টই হোক, কমপক্ষে আমি 1 ঘন্টা আপনাদের সামনে বয়ান করব ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ যদি থাকে, না থাকলে তো আসলে করার কিছু নাই। আর আমি কাউকে জোর করে কোনো বয়ানে আটকায়ও রাখি না, এটা আমার অভ্যাস নাই। বাকি একটা অনুরোধ থাকবে, যতক্ষণ কথা বলবো পরিবেশটা আপনারা রক্ষা করবেন। আশেপাশে কোনো সাউন্ড যদি না হয়, আশেপাশে কোনো কথার আওয়াজ যদি আমার কানে না আসে, তাহলে কথাগুলো আমি ভালোভাবে বলতে পারবো। আল্লাহ তাআলা যেন সহায়তা করেন, আল্লাহ তাআলা যেন সুযোগ দান করেন, যেন অল্প সময়ে অনেক কষ্টের বয়ানের মধ্যে আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমাদের সকলের জন্য কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হয়।
এমন কিছু কথা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন যে কথাগুলো কাল কিয়ামতের মাঠে আপনাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়। সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আজকের মাহফিলের আয়োজনকারী একটি দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের মাহফিল এটা যেন তেন মাহফিল না, অন্যান্য মাহফিলের মতো না, তাও আবার কোরআনী প্রতিষ্ঠানের মাহফিল। তার প্রমাণ হলো একটা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে পাগড়ি প্রদান করা হয়েছে। তো আজকের মাহফিল থেকে যেহেতু কোরআনী মাহফিল, মাদ্রাসার মাহফিল, অন্যান্য মাহফিল থেকে যা নিয়ে যায় আজকের মাহফিল থেকে নেওয়াটা একটু বড় হতে হবে। কি বলেন আপনারা? অন্যান্য মাহফিল থেকে আজকের প্রাপ্য একটু বড় হতে হবে। বড় করে কিছু এখান থেকে নিয়ে যেতে চাই। আর আমরা তো এমন এক দরবারে উপস্থিত হয়েছি যেই দরবারের কমতি নাই, কোনো কিছুর অভাব সে দরবারে নাই। আমি চাইতে জানি না তাই পাই না, যারা চাই তারা পায়। আজকে আমি এমন একটা জিনিস এখান থেকে নিয়ে যেতে চাই, উঠতে চাই, যেই জিনিসটা এই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। রাজি আছেন সকলে? সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন, আল্লাহ যেন আপনাদেরকেও নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে মহাগ্রন্থ আল কোরআনের 42 নম্বর সূরা। কত নম্বর সূরা? 25 নম্বর পারা। কত নম্বর পারা? 488 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 488 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে রাসূল থেকে মুসলিম শরীফের 271 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি অন্যদিকে না যে সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই, যেহেতু অনেকক্ষণ বয়ান করতে হয়তো পারবো না। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আমি যেটা বুঝেছি, আমার জ্ঞান যেহেতু সীমিত এবং সীমাবদ্ধ, সুতরাং আমার জ্ঞানের উপরে ভিত্তি করে, আমার বুঝের উপরে ভিত্তি করে জাতিকে বয়ান করার মতো জ্ঞান আমার নাই। এজন্য আমি যেটা বুঝেছি, যারা এটা বসে তাদের কাছে শুনিয়েছি, তারা আমার বুঝটাকে রাইট বলেছে। এবং কয়েকটা তাফসির দেখেছি, সেই তাফসিরেও আমি যেটা বুঝেছি একমত পোষণ করেছে। তো যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি এখন, আমি নির্দ্বিধায় বলতে পারি, বিশুদ্ধ কথা আপনাদেরকে শোনাতে চাই। আর তাছাড়া উলামায়ে কেরাম তো আসেনি, যদি অশুদ্ধ কিছু হয়ে যায় আমাকে তারা শুধরে দিবেন, এটা তাদের কাছে আমার বিনীত আবেদন থাকলো। আমি এই কালাম থেকে যে কথাগুলো বুঝেছি তার উপসংহার হলো, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। এই 3 ভাগে বিভক্ত মানুষ
তাম দুনিয়ার সব মানুষ কয় ভাগে ভাগ? 3 ভাগে। তার মধ্যে প্রথম ভাগ, আল্লাহ আগেই তোমার কাছে পানাহ চাই, এই ভাগের মধ্যে তুমি আমাদের নিও না। সকলে বলি আমিন। এর মধ্যে প্রথম ভাগ হলো যারা জিন্দেগিতে কোনোদিন 1 সেকেন্ডের জন্য মাওলা পাকের জান্নাতে যেতে পারবে না। জিন্দেগিতে 1 সেকেন্ডের জন্য জাহান্নাম থেকে উঠতেও পারবে না, আর আল্লাহ পাকের জান্নাতে যেতেও পারবে না। আল্লাহ দয়া করে আমাকে ওই তালিকা থেকে নিষ্কৃতি দান করুন। যারা আমিন বলেছে আল্লাহ তাদেরকেও নিষ্কৃতি দান করেন। কারণ এই তালিকাভুক্ত যদি একবার হয়ে যায়, এ কপাল পুড়বে, এ কপাল আর কোনোদিন খুলবে না। আল্লাহ এই পুরা কপালি থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা হলো প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় ভাগ তারা যারা প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, থাকতে হবে তাদের কিছুদিন জাহান্নামে। হতে পারে সেই দিন 1 দিন, অথবা 1 মাস, অথবা 1 বছর, অথবা 1000 বছর। ইয়া আল্লাহ, তোমার দরবারে আবার বিনীত কণ্ঠে আবেদন জানাই, দয়া করে তুমি এই দলেও আমাদেরকে রেখো না। সকলে বলি আমিন। প্রথম দলে তো নাই, দ্বিতীয় দলেও না। কেন? দ্বিতীয় দলে যে থাকবো এ যোগ্যতা তো আমাদের মাঝে নাই। আছে নাকি? এ যোগ্যতা আমাদের মাঝে নাই। আছে কি না এটা যদি পরীক্ষা করতে চান, আজকেই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে বাজার থেকে একটা মোমবাতি কিনে নেন। ম্যাচের আঘাতে মোমবাতিকে জ্বালান। যখন মোমবাতি জ্বলতে থাকবে, আপনার একটা আঙ্গুল ওই আগুনের উপরে দিয়ে রাখবেন। কতক্ষণ পারবেন? কতক্ষণ পারবেন? পারবেন না। কেন পারবেন না? ওটা ওটা কি? আমার কথা বুঝতেছেন? ওটা আগুন। তাই আপনি ওখানে 1 সেকেন্ড হাত দিতে পারবেন না। আরে মিয়া, আপনাকে বললো কে ওটা আগুন? ওইটা তো জাহান্নামের আগুনের সামনে কোনো আগুনই না, ও তো প্রতিবিম্ব, একটা জাহান্নামের নমুনা। জাহান্নামের আগুন তো এর থেকে 1000 গুণ না, লক্ষ গুণ না, কোটি কোটি গুণ আরো দগ্ধ, আরো পাওয়ারি, আরো শক্তিশালী। জাহান্নামের আগুনের সামনে এটা কোনো আগুনই বলা চলে না। তাহলে আমি কি করে ওই জাহান্নামের মধ্যে থাকবো? এটা সম্ভব নাকি? কাজেই ওগো রব, তোমার দরবারে বিনীত কণ্ঠে আবেদন জানাই, তুমি আমাদের দ্বিতীয় তালিকায়ও রেখো না। ও বন্ধু, যেই ভয়ঙ্কর বিভীষিকাময় জাহান্নামের সন্ধান কোরআনে পাওয়া যায়, এটা 1 সেকেন্ডের জন্য কোনো মানুষের পক্ষে সহ্য সম্ভব নয়। তাহলে একটু এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনের বিবরণটা একটু শুনলে আমার এই বিবেককে, আমার এই আত্মাকে, আমার এই প্রাণকে, আমার এই নফসকে কিছুটা হলো কন্ট্রোলের একটা পথ তৈরি হবে। বলবো সেটা? দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে কয়েক প্রকারের ব্যবধান আছে। কয়েক প্রকারের ব্যবধান, আমি সব বলবো না, 2-1টা বলি।
দুনিয়ার আগুন এবং আখিরাতের আগুন, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে কয়েক প্রকারের ব্যবধান। তার মধ্যে প্রথম ব্যবধান হলো দুনিয়ার আগুন, এটাকে প্রজ্বলিত করতে গেলে ছোট্ট ছোট্ট নরম নরম বস্তু লাগে। আপনারা এখন তো রাইস কুকারের ভাত রান্না করেন। রাইস কুকার যখন আসেনি তখন গ্রামের প্রতিটি মা চুলায় হাঁড়ি দিয়ে রান্না করে আমাদেরকে খাওয়াতেন অনেক কষ্ট করে। এই চুলায় যখন আগুন জ্বালানো হতো, আগে কিন্তু বড় বড় মোটা মোটা খড়ি সেখানে দেওয়া হতো না, আগে ছোট খড়ি দেওয়া হতো, পাতলা খড়ি দেওয়া হতো, যেমন পাটকাঠি অথবা জোট অথবা কাগজ। বড় খড়ি আগে দিলে দুনিয়ার আগুন ধরে না। এটা দুনিয়ার আগুনের চরিত্র, দুনিয়ার আগুনের নিয়ম। কিন্তু আখিরাতের আগুন এমন না, জাহান্নামের আগুন এমন না। জাহান্নামের আগুন জ্বালাতে গেলে নরম বস্তু দিলে ধরবে না, বরং শক্ত শক্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর দুইটা শক্ত জিনিস লাগবে জাহান্নামের আগুন জ্বালাতে গেলে। কি লাগবে সেটা? শক্ত বস্তু সেটা কি? আমার আল্লাহ পাক রব্বে কারীম কোরআন পাকের মধ্যে সে কথা বলে দিয়েছেন যেন বান্দা সাবধান হয়। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই কথাটা কার বলুন তো? তুই একেবারে প্রথম দিকে মহাগ্রন্থ আল কোরআনের ৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? ফাইল্লাম তাফআলু, তোমরা পারবে না বা যদি না পারো, ওয়ালাং তাফআলু, শুনে রাখো কখনো পারবে না। যদি না পারো, পারবে না, তার মানে বুঝা গেল এর পিছনে কোনো চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? আমার রাসূল যখন মহাগ্রন্থ আল কোরআনের প্রচার প্রসার চালাতে শুরু করলেন, কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে বলল, মুহাম্মদ যে কোরআনের কথা বলে এটা আল্লাহর তৈরি নয়। সকলে বলি নাউযুবিল্লাহ। এটা মানব রচিত মতবাদ। এই কথা যখন সব জায়গায় বলা বলি শুরু হলো, আমার রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন, ওগো রাসূল তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, চ্যালেঞ্জ ছুড়ে দাও। ইয়া রাব্বে কারীম, কি চ্যালেঞ্জ? তখনকার চ্যালেঞ্জ ছিল যদি কেউ কোনো মোকাবেলা করতে চাইতো কোনো বিষয়ে, ওই কথাটা কাগজে লিখে বাইতুল্লাহ শরীফের গেটে টানায় রাখতে হতো, খানায় কাবার গেটে টানায় দেওয়া হতো। তো আল্লাহ তাআলা বলেন, নগো নবী হে আমার, তোমার উপরে নাজিলকৃত কোরআন নাকি আমার তৈরি না, কাফেররা বলে। তাহলে তুমি এটা চ্যালেঞ্জ লেখো, চ্যালেঞ্জ লিখে মদিনায় ওই কি বলে খানায় কাবায় টানায় দাও। আল্লাহ কি লিখবো? আল্লাহ শিখাই দিলেন, নবী গো হে আমার, তুমি লিখে দাও। তোমরা বলতেছো এটা আল্লাহর কালাম না, মানব রচিত মতবাদ। তো মানুষের কালাম যদি হয়, এরকম টোটাল একটা কিতাব তোমাদের লিখে দেওয়া লাগবে না। এই কিতাবের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা, পাল্লি সূরাতুল কাউসারের মতো একটা সূরা তোমরা তৈরি করে দাও, তাহলে আমি বুঝবো এটা আমার আল্লাহর কালাম না।
এই চ্যালেঞ্জ আল্লাহ রসুল লেখা খানে কাবায় টানায় দিলেন। আল্লাহ তাআলা এও বললেন, ওগো রসুল, ওরা একা পারবে না, ওদের বলে দাও, শুহাদাআকুম মিন দুনিল্লাহ, ওদের তুমি বলে দাও ওরা একা একা পারবে না, ওদের যত সাহিত্যিক আছে ওরা ডাকুক, ওদের যত কবি আছে তাদেরকেও আহ্বান করুক, ওদের যত বৈজ্ঞানিক আছে তাদেরকেও ডেকে আনুক, ওদের যত প্রফেসর আছে তাদেরকেও ডেকে আনুক, তামাম দুনিয়াতে কারা বাজায় দুনিয়ার সকল শিক্ষিতরে এক জায়গায় কইরা ওরা পারলে আমার ছোট্ট একটা সূরা তৈরি করে দেখাক। যদি একটা সূরা তৈরি করতে পারে তাহলে ওদের কথা জয় হবে। কথা ঠিক কি ঠিক না? সবাইকে ডাকা হলো, সবাই আসলো। তদনীন্তন বিশ্বের যত কবিরা, তদনীন্তন বিশ্বের কাফের বেঈমান যত ডাক্তার, মিনিস্টার আর ব্যারিস্টার যা আছে সব ডাকা হলো। আসলো ওরা, শুরু হলো গবেষণা, পারা যায় কিনা একটা সূরা। গবেষণা করে কুরআন শরীফের ছোট্ট সূরা সামনে নিল, ইন্না আতাইনা কাল কাউসার। এ তৈরি করে একটা, এক গাদা ভুল, ও আর একটা তৈরি করতে আর এক গাদা ভুল। সর্বশেষ সকলেই সম্মিলিত কণ্ঠে বলতে বাধ্য হয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কেমন করে আমরা পারবো? এটা তো আমাদের পারা সম্ভব না, এটা তো আমাদের ভাষা না, আমাদের মতো কোনো মানুষ এটা রচনা করি নাই, আমাদের মতো দুনিয়ার কোনো মানুষ এটাকে তৈরি করে নাই, এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা না, এটা দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা একমাত্র আল্লাহ পাকের রচিত ভাষা। তার সঙ্গে মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষা, প্রতিযোগিতাকে সকলের সাথে করা যায়। যেই ভাষা তৈরি করেছেন খোদ আল্লাহ নিজের জবানে, এর মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো কাফের বেঈমানের নাই। আচ্ছা বলুন, যদি আমি না পারি কোনো কিছুতে, আমি যদি হেরে যাই, উচিত তো হলো সারেন্ডার করা, নাকি আত্মসমর্পণ করা, যে ভাই সরি, বুঝেছিলাম এটা, কিন্তু আসলে ওটা না। কথা ঠিক কি না? সরি, আত্মসমর্পণ করলে হয়ে যায়। কিন্তু কাফের বেঈমান আত্মসমর্পণ করে নাই। কেন করে নাই? মোড়লগিরি থাকবে না, মাতুব্বারি। ওরা বুঝেছিল, আমরা যতটুক বুঝেছি এটা আল্লাহর কালাম, তার থেকেও ওরা আরো পরিষ্কার করে বুঝেছিল এটা আল্লাহর কালাম। কিন্তু ওরা সারেন্ডার করে নাই। যখন সারেন্ডার করলো না, এবার আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, পারবে না তো বটে, যখন তোমরা পারলে না, এখন বুদ্ধিমানের পরিচয় হলো সারেন্ডার করে নেওয়া। কথা ঠিক কি ঠিক না? তুমি সারেন্ডার যদি নাও করো, এক তো পারলে না, আত্মসমর্পণ করলে না। কথা ঠিক কি ঠিক না? যখন তুমি পারলে না, আত্মসমর্পণ করলে না, তাহলে বন্ধু শুনে রাখো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যদি তুমি সারেন্ডার নাই করো,
আত্মসমর্পণ নাই করো, তাহলে তুমি ওই আগুনকে ভয় করো যেই আগুনকে প্রজ্বলিত করতে হলে নরম নরম বস্তু দিয়ে প্রজ্বলিত করা যাবে না, যেটা প্রজ্বলিত করতে হলে দুইটা শক্ত জিনিস লাগবে। তার মধ্যে 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো পাথর। জোরে কোন নাউযুবিল্লাহ। যেটা প্রজ্বলিত করতে গেলে শক্ত 2টা বস্তু লাগবে। তার মধ্যে 1 নম্বর তালিকায় এনেছে মানুষকে, কথা ঠিক কি না? 2 নম্বর হলো পাথর। এই মেসেজ মানুষের কাছে এসেছে, এই মেসেজ পাথরের কাছেও গিয়েছে। পাথর কি করলো আর মানুষ কি করলো, এটা হলো আমাদের বিবেচনার বিষয়, কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি পাথরের থেকেও কি নিকৃষ্ট? আল্লাহ ওটাই বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানব জাতি বড় নির্বোধ, মানব জাতি বড় গাদ্দার, ওরা হলো বেঈমান। ভয়টা কেন দেখালাম? অন্য কোনো কারণে নয়, আমি আল্লাহ ভয় দেখালাম। আমি পাথরের মধ্যে বিবেক দেইনি, আমি বিবেক দিয়েছি মানুষের মধ্যে। এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষ যেন আমি আল্লাহর ভয়ঙ্কর জাহান্নামকে ভয় পাই, কথা ঠিক কি ঠিক না? ওরা কিন্তু ভয় পেল না। এখন প্রশ্ন হলো, হুজুর আপনার প্রথম কথা মেনে নিলাম, আপনার প্রথম কথা মেনে নিতে পারলাম না, দ্বিতীয় কথা মেনে নিলাম। পাথর এটা শক্ত বস্তু, কিন্তু মানুষ শক্ত হলো কি করে? পাথরের উপরে ছুরি দিয়ে আঘাত করলে পাথর কিন্তু কেটে যায় না, পাথরের উপরে আঘাত করলে পাথর কিন্তু ভেঙে যায় না, কারণ হলো ওটা শক্ত, কথা ঠিক কি ঠিক না? তরবারি দিয়ে আঘাত করলে পাথর কিন্তু কেটে যায় না, বরং তরবারির ধার নষ্ট হয়, কথা ঠিক কি ঠিক না? পক্ষান্তরে ওই তরবারি দিয়ে যদি মানুষের উপরে আঘাত করা হয়, মানুষ যদি খণ্ডিত হয়ে যায়, ছুরি দিয়ে যদি ধাক্কা লাগানো হয়, রক্তাক্ত হয়ে যায়। কিন্তু পাথর তো এমনটি হয় না। পাথর শক্ত বুঝে নিলাম, কিন্তু মানুষ শক্ত হলো কি করে? পাথর শক্ত এটা আমি বুঝে নিলাম, মানুষ শক্ত কি করে? এটা আমার প্রশ্ন, এটা দুনিয়ার মানুষের প্রশ্ন। কার কাছে? কার কাছে? মাইকির অবস্থা কি আমার মতোই হলো? এই প্রশ্ন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এবার এই প্রশ্ন যেমন আপনাদের কাছে আসছে, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই প্রশ্নটা রাখি। আল্লাহ, তুমি তো বললে শক্ত জিনিস লাগবে, জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে হলে পাথর তো শক্ত, এটা বুঝলাম, মেনে নিলাম, দেখলাম। মানুষ শক্ত কি করে হলো এটা বুঝলাম না। এই প্রশ্ন কার কাছে? আল্লাহর কাছে। যদি এই প্রশ্ন আমি আমার রবকে করি, তাহলে আমার রব চমৎকার জবাব দিবেন। ও বন্ধু, তুমি বলতেছো মানুষ শক্ত না, পাথর শক্ত। কে বলেছে পাথরের চাইতে আরো মানুষ শক্ত? পাথরের চাইতে আরো মানুষ কঠিন। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এই কথাগুলো কার? এই কথাগুলো কার? আল্লাহর। আল্লাহর যদি কথা হয়ে থাকে, আল্লাহ কি বলতেছেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাকের ঘোষণা। কে বলেছে মানুষ শক্ত না? মানুষ তো পাথরের চাইতে শক্ত।
আমি যখন বললাম মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমি যখন বললাম পাথর দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে, এই মেসেজটাও মানুষের কাছে পাঠিয়েছি, এই মেসেজটা পাথরের কাছে পাঠাইছি। এই মেসেজ পাথর পাইয়া তার অবস্থা কি হলো? ওগো বন্ধু, এই যে পাথর কান্না শুরু করলো, তুমি তো হানিমুনে যাও, তুমি তো পাথরের ঝর্ণায় আনন্দ করো, পাথরের প্রবাহিত ঝর্ণা দেখে তুমি বিনোদন করো। আসলে বন্ধু, পাথর আনন্দ করে না। ওই যে শুনেছে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, এই যে পাথর কান্না শুরু করেছে, কিছু পাথর সেদিন থেকে কান্না শুরু করেছে। আবার এমনও কিছু পাথর আছে, আমি আল্লাহর ভীষণ জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের বিভীষিকতা যখন ওরা জানতে পেরেছে, কোন কিছুর সঙ্গে আঘাত লাগা ছাড়া অনেক পাথর পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া নিচেই পড়েছে। কয় পাথর বুঝেছে আমার ভয়ঙ্কর জাহান্নামের আযাব কত। ও দুনিয়ার মানুষ, তুমি কিন্তু বোঝো নাই, তুমি কিন্তু বোঝো নাই। তুমি যদি বুঝতা মানুষের উপরে এইভাবে নির্যাতন করতা না, তুমি যদি বুঝতা এইভাবে জালেম হতে না, তুমি যদি বুঝতা এইভাবে আমি আল্লাহকে ক্রোধান্বিত করতে না, তুমি যদি বুঝতা কখনো তোমাকে যাত্রার প্যান্ডেলে পাওয়া যেত না, তুমি যদি বুঝতা কখনো তোমাকে নারীর নাচে দেখা যেত না, তুমি যদি বুঝতা কখনো ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার তুমি তোমার ঘরের মধ্যে ঢুকাইতা না, তুমি যদি বুঝতা মদিনাওয়ালার স্টাইল তোমার মধ্যে থাকতো, বেজাতিদের কোনো স্টাইল তোমার মধ্যে পাওয়া যেত না। তুমি বোঝো নাই, তুমি এটা বোঝো নাই, অথবা আমি তোমারে বুঝাতে পারি নাই। কি বলেন, আমার আল্লাহ বুঝতে পারেন নাই নাকি আমি বুঝি নাই? আমি বুঝি নাই, আল্লাহ ঠিকই বুঝাইছেন। যদি উনি বুঝাতে না পারতেন, আমার মতো কোটি কোটি মানুষ তো আল্লাহ প্রেমে পাগল হয়েছে, কথা ঠিক কি ঠিক না? আমার মতো কোটি কোটি মানুষ তো আল্লাহ প্রেমে সব কিছু উজাড় করে দিয়েছে, আল্লাহ প্রেমে নিঃস্ব হয়েছে, আল্লাহ প্রেমে সব কিছু দান করে ভিক্ষার থৈলি নিয়ে চটের লুঙ্গি পরে আল্লাহর কাছে স্মৃতিচারণ করেছে। ওরা বুঝেছে, কিন্তু আমি বুঝি নাই, এটা আমার দুর্বলতা। কথা ঠিক কি ঠিক না? কপাল আমারও পড়লো, মাইকেরও পড়লো। এইভাবে কথা বললে কি জীবন থাকে বলেন? আচ্ছা, মাইক বাদে আপনারা কি শুনতেছেন? আপনারা বুঝতেছেন? তাহলে মাইক বাদেই শুনি। আচ্ছা, যা হোক ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ মানুষকেও দিছে, পাথরকেও দিছে। পাথর বুঝেছে, মানুষ বুঝি নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, এবারে আসুন, আমি আপনাদেরকে ব্যবধান শোনাতে চেয়েছিলাম, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যকার ব্যবধান। একটা হলো দুনিয়ার আগুন প্রজ্বলিত করতে গেলে নরম বস্তু লাগে, আখিরাতের আগুন জ্বালাতে গেলে শক্ত বস্তু লাগে। এটা হলো 1 নম্বরের ব্যবধান। 2 নম্বরের ব্যবধান কি? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আগুন কাউকে চেনে না, শত্রু মিত্র উভয়কে পোড়ায়। কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার আগুন কাউকে চেনে না, ও সমানে সবাইকে পোড়ায়। কিন্তু আখিরাতের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। আখিরাতের আগুন হলো কেমন? কোটি কোটি জনতা সেখানে বসা, এর মধ্যে জাহান্নামীও বসা, জান্নাতীও বসা। কোটি কোটি জান্নাতি মানুষের মধ্যে যদি একজন জাহান্নামী বসে থাকে,
আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনের যদি অর্ডার হয়, সারাশি অভিযান চালিয়ে, চিরনি অভিযান চালিয়ে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে জাহান্নামীকে চিনে খুঁজে বের করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। চিনে খুঁজে বের করতে পারে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। এই যে একটা মোবাইল, এখানে যদি ফোন আসে, এখানে রিং বাজে, ঠিক কি না? কিন্তু সাইলেন্ট একটা অপশন আছে, ওখানে টিপে রাখলে মোবাইল যতই আসুক রিংটোন কেউ শুনবে না, রিংটোন কেউ শুনবে না। যার মোবাইল সে বুঝবে। আমার আল্লাহ বলেন জাহান্নাম যখন তাকে গ্রাস করতে যাবে, এই জাহান্নাম তাকে যখন ধরতে যাবে, জাহান্নামের গর্জন জান্নাতীরা শুনবে না, কিন্তু যার শোনার ঠিক সেই শুনবে। কেন শুনবে না? জাহান্নামের গর্জন কি? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের গর্জন কেমন হবে? গুরিম গুরিম করে ডাক দিবে। যেই ডাক যদি একবার দুনিয়ার মানুষ শোনে, দুনিয়ার সব মানুষ মুহূর্তের মধ্যে হার্ট ফেল করে কানের তালা ফেটে মরে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এইভাবে গুরিম গুরিম করে গর্জন মারতে মারতে জান্নাতীদের মধ্য থেকে জাহান্নামীকে তুলে নিয়ে আসবে। কেউ ঠিক পাবে না, কেউ বুঝবে না। কেন বুঝবে না? তুমি তোমার মোবাইলের রিংটোনকে যদি সাইলেন্ট করতে পারো, আল্লাহ বলে আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা, বিভীষিকাময়তা আমি গর্দনকে সাইলেন্ট করে দেব, যেন কোনো জান্নাতি মানুষের ডিস্টার্ব না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার আগুন মানুষ চেনে না, জাহান্নামী মানুষ চিনতে ভোলে না। কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুন মানুষ চেনে না, আর জাহান্নামের আগুন তার অধিবাসীদেরকে ভোলে না, আবিষ্কার করেই ছাড়ে। কথা ঠিক কি ঠিক না? সারাশি অভিযান করে তাকে বের করেই আনে। এবারে আসুন, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যখন যদি কোনো মানুষের গায়ে লেগে যায়, কেউ যদি দুনিয়ার আগুনে পড়ে যায় অথবা পুড়ে যায়, বলুন তো সর্বপ্রথম কি পড়ে? পশম, এরপরে চামড়া, এরপরে রগ, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে মগজ। কথা ঠিক কি ঠিক না? বোঝা গেল দুনিয়ার আগুন আগে বাহ্যিক পোড়ায়, দুনিয়ার আগুন আগে বাহ্যিক পোড়ায়। কিন্তু জাহান্নামের আগুনের চরিত্র এটা নয়। জাহান্নামের আগুনের চরিত্র কি? আমার আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফইদা শব্দের অর্থ হলো ফুয়াদুনের বহুবচন। ফুয়াদুন শব্দের অর্থ হলো দিল, ফুয়াদুন শব্দের অর্থ হলো আত্মা, ফুয়াদুন শব্দের অর্থ হলো হৃদয়। আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামের আগুন কেমন চরিত্রের? যখন কোন জাহান্নামীকে গ্রাস করবে, সর্বপ্রথম ওর পশম পুড়াবে না, চামড়া পুড়াবে না, গোশত পুড়াবে না, সর্বপ্রথম বান্দার দিলকে পুড়াবে। ভিতর থেকে পুড়াইতে পুড়াইতে উপরের দিকে উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কারণ কি? এই আচরণের কারণ কি? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, তামাম দুনিয়ার কোনো জায়গা আমার বিরামালয় নয়, তামাম দুনিয়ার কোনো কিছু আমার আরামের জায়গা না। আমি কোনো জায়গায় থাকি না, কোনো জায়গায় আমি অবস্থান করি না, তবে আমার নেককার বান্দাদের দিলে আমি অবস্থান করি। সুবহানাল্লাহ। এই দিলে থাকি, এই দিলে থাকলে, এই দিলে থাকি। এই কথা বলো, এমনি মাইক মাই আকামা তুমি কথা বলে নিছে। চুপ করে বসে তখন কি বলছিলাম? দিলে, দিলে এই জায়গাটা কার? এই জায়গাটা কার?
আল্লাহর। আল্লাহ বলেন এই দিলটা তো আমি বানিয়েছিলাম আমার জন্য। কথা ঠিক কিনা? আমার মোহাব্বতে দিলটা ভরবে, আমার মদিনাওয়ালার মোহাব্বতে দিলটা ভরবে, এটা আমি এজন্য বানিয়েছি। ওই দিল থেকে আমি আল্লাহকে কেন বের করা হলো? ওই দিল থেকে আমার মদিনাওয়ালাকে কেন বের করা হলো? ওই দিল থেকে আমার কোরআনের মোহাব্বত কেন বের করা হলো? ওই দিলের মধ্যে কেন ইসরাইল জায়গা পেল? ওই দিলের মধ্যে কাফের বেঈমান কেন জায়গা পেল? ওই দিলের মধ্যে কেন বিধর্মীদের কৃষ্টি কালচার জায়গা নিল? আমার আল্লাহ বলেন কেন এটা করলো, কেন ওটা করলো না? আমাকে কেন বের করলো? দিন ও ইসলামকে কেন বের করলো? এই অপরাধে আগে দিলের শাস্তি হবে, এরপরে অন্য জায়গায়। কথা ঠিক কি ঠিক না? এখন আপনি প্রশ্ন একটা করতে পারেন, হুজুর জাহান্নামের আগুন মানুষ চেনে, অথচ জাহান্নামের আগুনের তো কোনো চোখ নাই, আছে নাকি? হাত নাই, আছে নাকি? হাত নাই, পা নাই, চোখ নাই। তাহলে আমি এই জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সেটা হলো, আপনি মাহফিল থেকে যাওয়ার সময় পথের থেকে 10টা পাথরের কুচি নিবেন। এই মোবাইলটা বন্ধ করেন না, বন্ধ করছি, খুলে ডিসকানেক্ট করে রাখেন। আপনি যাওয়ার সময় 10টা পাথর পকেটে নেন। 10টা পাথর, আমার দিকে তাকান, কথা বুঝতেছেন তো আপনারা? 10টা পাথর কুড়ায় নেন, 10টা ইটের টুকরা কুড়ান, 10টা কাঠের টুকরা কুড়ান। কুড়ায়ে এটাকে একটা হাড়ির মধ্যে রাখেন। হাড়ির মধ্যে রেখে একটা চমক ওর মধ্যে ঢুকায় দেন। এবার ভালো করে নাড়ান চাড়ান। বলুন তো, পাথরের টুকরা চমকের সঙ্গে কয়টা উঠে আসবে? একটাও না। পাথরের টুকরা উঠবে না, ইটের টুকরা উঠবে না, কাঠের টুকরা উঠবে না। যদি আপনি এতগুলো টুকরার মধ্যে যদি একটা লোহার টুকরা ভিতরে দিয়ে চুম্বক দিয়ে নাড়ান চাড়ান, লোহা কি উঠবে? লোহা উঠবে? তাহলে বন্ধু আমার সেই প্রশ্ন, জাহান্নামের আগুনের তো চোখ নাই, জাহান্নামের আগুনের তো হাত নাই, চুম্বকেরও তো চোখ নাই, আছে নাকি? চুম্বকের হাত আছে নাকি? যে চুম্বকের চোখ নাই, যে চুম্বকের হাত নাই, এতগুলো টুকরা থেকে কে তাকে দেখালো ওইটা লোহা, এইটা কাঠ, ওইটা পাথর? বন্ধু বলুন তো, চুম্বককে কে দেখাইছে? দুনিয়ার একজন মানুষ তার জ্ঞান চর্চা করে সে যদি চুম্বক রে দিয়ে তার লোহা সজাদিকে চিনাতে পারে, তো আমার আল্লাহ তাআলা বুঝি জাহান্নামী চিনাতে পারবে না? কি বলেন? পারবে তো? এজন্য ভাইও, জাহান্নাম থেকে ভয় করা আমাদের সকলের দরকার, যেন জাহান্নাম আমার কপাল পোড়ায় না দে, আমি যেন জাহান্নামী হয়ে না যাই। এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ প্রথম দলেও থাকতে চায় না, দ্বিতীয় দলেও থাকতে চায় না, কারণ আমি 1 সেকেন্ডের জন্যও তো জাহান্নামের আগুন সইতে পারবো না। কথা ঠিক কি ঠিক না? এবার আসেন তৃতীয় দল। 3 ভাগ করেছিলেন। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগের মধ্যে তৃতীয় ভাগ হলো, আল্লাহ পাক বলেন, যারা কোনোদিন জাহান্নামের আগুন কাকে বলেছেন বেউ না। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কাকে বলেছেন বেউ না, জাহান্নামের আগুন কাকে বলে ডাকবেও না, জাহান্নামের আগুনের ভয়াবহতা কি এ সম্পর্কে কিছু টের পাবে না, এমনও একটা দল আছে। ওগো বন্ধু, আপনারা কি ওই দলে থাকতে চান? থাকতে চান? কে কে হাত উঁচু করে দেখান। আল্লাহ দয়া করে আমাদের 2 দল থেকে বের করে শেষের দলের অনুভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তৃতীয় দলে থাকবো আমরা, তৃতীয় দলে থাকবো। তৃতীয় দলে যদি আমি থাকতে চাই, আমাকে তো কিছু কাজ করতে হবে নাকি? আমাকে কিছু কাজ করতে হবে। দলভুক্ত করবেন কে? কে? যে আল্লাহ আমাকে দলভুক্ত করবেন,
যদি আমি শান্তির দলে থাকতে চাই, ওই আল্লাহকে আমার সন্তুষ্ট করতে হবে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহর সন্তুষ্টির বাইরে আমি আমার কদম ফেলব না, আমি আমার ব্যবসা করব না, আমি আমার রাজনীতি করব না, আমি আমার কোনো কিছু করব না। যতক্ষণ আল্লাহর সন্তুষ্টি পাবো না অতক্ষণ আমি কোনো দলে যাব না। যেখানে গেলে আমার আল্লাহ সন্তুষ্ট হবে, আমার মদিনাওয়ালার কৃষ্টি কালচার মানা যাবে, ওই জায়গা ছাড়া ভিন্ন কোনো জায়গায় আমি কদম রাখবো না। এ নিয়ে টুক করতে পারি না? এখন কথা হলো, আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি তৃতীয় দলে থাকতে চাই, দুই দলে আমি নাই, দুই দলে আমি নাই, তৃতীয় দলে থাকতে চাই। বলো আল্লাহ কি লাগবে? যদি কিছু লাগে আমি দেব, যদি কিছু করা লাগে আমি করব। আল্লাহ পথগুলো বলে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এটা যদি চাও তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 42 নম্বর সূরায় যাও, 25 নম্বর পারায় যাও, 488 নম্বর পৃষ্ঠায় যাও। ওখানে আমি কিছু তালিকা দিয়ে দিছি, এই তালিকা ফলো করো, সোজা জান্নাতে চলো, জাহান্নামে তোমাকে যাওয়া লাগবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যাবো আমরা জান্নাতে? জাহান্নাম থেকে মুক্তি চাই? তাহলে এবারে আসুন, হুজুর আর কোনো কথার দরকার নাই, সরাসরি এবার বলুন কি লাগবে। জান্নাতে আমি যাব, জাহান্নামে আমি যাব না। জাহান্নাম কাকে বলে আমি বুঝবো না, আমাকে সোজা জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? সোজা জান্নাতে। আল্লাহ পাকের কাছে এই আবেদন, আল্লাহ বলো কি লাগবে? আমার আল্লাহ পাক বলেন, বন্ধু 10টা গুণে গুণান্বিত হও, 10টা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় যেতে গেলে আগে সেই জায়গা ঠিক করতে হয়। ঢাকায় যে 3 দিন থাকবেন, যায় জায়গা ঠিক করবেন না আগের থেকে করে গেলে ভালো হয়? আগের থেকে করে গেলে ভালো হয় ও বন্ধু। এখন তো বোঝাতে সহজ, সেটা হলো যদি কেউ চায়, যদি কেউ চায়, এটা কি আড়ুয়াকান্দি, আড়ুয়াকান্দি মাদ্রাসাতুল মদিনা, এখানে বসে আমেরিকার 5 স্টার হোটেলে সে ভিআইপি লাউঞ্জে বুকিং নেবে। ইচ্ছা করলে, এখন আধুনিক যুগ, এখন কি বলে ইন্টারনেটের যুগ, যদি কেউ ইচ্ছা করে এখানে বসে আমেরিকার 5 স্টার হোটেলের ভিআইপি লাউঞ্জ বরাদ্দ নিতে পারে। কথা ঠিক কি ঠিক না? কি করতে হবে? ওই যে মোবাইল, তাই না, মোবাইলের গুগলে সার্চ দিতে হবে 5 স্টার হোটেল অফ আমেরিকা। যদি আপনি এটা সার্চ দেন তো আপনার মোবাইলের ডিসপ্লেতে আমেরিকার 5 স্টার হোটেল দেখা যাবে। যাবে কি যাবে না? আচ্ছা, আপনি খুলে খুলে সব দেখতে পারবেন, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ভিআইপি লাউঞ্জ, কয়টা নরমাল লাউঞ্জ, এগুলো সব নম্বর সহ দেখতে পারেন। দেখা যাবে কি যাবে না? এবার আপনি যদি মনে করেন এখান থেকে ওখানের একটা হোটেল বুকিং দেবেন, তাহলে আপনি, আপনার 3টে জিনিস লাগবে। 3টে জিনিস সুনিশ্চিত করার পরে ইচ্ছা করলে এখানে বসে ওখানে বুকিং দেওয়া যাবে। কথা ঠিক কি ঠিক না? 3 জিনিস কি লাগবে? যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, যদি আপনি বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনার বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা পাসপোর্ট লাগবে। কথা ঠিক কি না? পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টে ওই আমেরিকান হাই কমিশনারের ভিসা লাগবে। পাসপোর্ট বানাতে হবে, ভিসা লাগাতে হবে, এবং সাথে সাথে আপনার টাকা আছে কি না এটা বোঝানোর জন্য পাসপোর্টে মানি সেন্টারে গিয়ে মানি ইনভেস্ট করতে হবে, টাকা ঢোকাতে হবে পাসপোর্টে। ওটা লেখাতে হবে যে আমার কাছে $10,000 আমার পকেটে আছে। এটা যদি দেখানো যায় আর ওই নম্বর দিয়ে যদি আমেরিকার হোটেলে সার্চ দেওয়া হয়, এখানে বসেই আপনার ওখানের বুকিং সুনিশ্চিত হবে। বুঝতে পেরেছেন? এখানে বসে বুকিং দেওয়া যায়। তা আমেরিকা আমাদের এখান থেকে কত দূর? মানে 10 মাইল তো হবে,
নাকি আরো দূর? হাজার হাজার কিলোমিটার। বন্ধুরে আমার, যে কথাটা বোঝাতে চাইতেছি, যদি সীমাখালি থেকে ওগো বন্ধু হাজার হাজার কিলোমিটার দূর আমেরিকার 5 স্টারের VIP লাউঞ্জ যদি নেওয়া যায়, তার জন্য যদি পাসপোর্ট লাগে, তার জন্য যদি ভিসা লাগে, তার জন্য যদি মানি ইন্ডোস লাগে, আমি এখন জিজ্ঞাসা করি, এত দূরের VIP লাউঞ্জ যদি এখানে বসে বরাদ্দ নেওয়া যায়, আমি আমার আল্লাহর জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, আমি তোমার জান্নাতের VIP লাউঞ্জ জান্নাতুল ফিরদাউসের আমি বুকিং নিতে চাই, এই জায়গায় বসে নেওয়া যাবে কিনা জানতে চাই। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ সে ব্যবস্থাও তোমার জন্য রেখে দিয়েছি। এখানে বসে, এই জায়গায় বসে, এই মুহূর্তে আমি আমার জান্নাতুল ফিরদাউসের VIP লাউঞ্জের বুকিং নিতে পারবো। এটা আল্লাহ ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনিও পারবেন। শিখাই দেবো কিভাবে নিতে হয়, শিখাই দেবো। আমি শিখাবো কি? আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি যদি জান্নাতের VIP লাউঞ্জের বরাদ্দ নিতে চাও, তাহলে আগে একটা পাসপোর্ট বানাও। সুবহানাল্লাহ। আগে একটা পাসপোর্ট বানাও। এটা কোনো সরকারের পাসপোর্ট না। ওগো বন্ধু, পাসপোর্ট করতেও আবার কঠিন হবে না। বাংলাদেশ সরকারের পাসপোর্ট করতে গেলে কত দালাল ধরতে হয়। কথা ঠিক কি ঠিক না? ছোট দালাল রে এই দিতে হয়, বড় দালাল রে এই দিতে হয়, আঞ্চলিক দালাল রে এই দিতে হয়। দিতে দিতে 12,000 টাকা ক্রস করে যায়, অথচ সরকার পায় মাত্র 5,000 টাকা। কথা ঠিক কি ঠিক না? এটা দালালদের সৎকার দিতে দিতে ওই পর্যন্ত দেওয়া লাগে, তাও কত ঝামেলা। আবার পুলিশ বাড়ি ঘরে আসলে কিছু দেওয়া লাগে, হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন নাকি। বন্ধু আল্লাহ বলে, তুমি এই জায়গায় বসে জান্নাতুল ফিরদাউসের VIP লাউঞ্জের বুকিং নিবা। আল্লাহ বলে, বন্ধু 5 ফুট করে ভালো। 5 ফুট করতে তোমার সরকারের ধর্ণা দেওয়া লাগবে না, ছোট দালাল বড় দালাল ধরা লাগবে না। তুমি অনলাইনে যোগাযোগ করো। সুবহানাল্লাহ বলেন। কিসে কিসে? অনলাইনে। আমার আল্লাহ বলেন, অনলাইনে যোগাযোগ করো। আল্লাহ আমি বুকিং নেব। কি দিয়ে বুকিং নেব? আমার আল্লাহ বলেন, আমি আয়াত পড়ে তরজমা করি, তাহলে বন্ধু বুঝতে পারবেন আল্লাহ জান্নাতে কেমন ভাবে নিতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যতটুকু যেতে চাই, আমার আল্লাহ তার থেকে অনেক গুণ নিতে চান বেশি। কথা ঠিক কি ঠিক না? ওগো আল্লাহ, এখন তোমার কাছে জিজ্ঞাসা, আমি VIP লাউঞ্জ নিতে চাই, পারবো কি পারবো না তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি তো বলে দিয়েছি কোন জায়গায় তুমি যাবা। 16 নম্বর পারা খোলো, ওই পাড়ার মধ্যে দেখো আমি আল্লাহ বিবরণ দিয়ে দিছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তুমি আমার জান্নাতের VIP লাউঞ্জ বুকিং যদি দিতে চাও, আমার আল্লাহ পাক বলেন, প্রথম তুমি পাসপোর্ট বানিয়ে নাও। পাসপোর্ট কেমন বানাতে হবে? অনলাইনে যোগাযোগ করলেই হবে। অনলাইন কোনটা? অনলাইন হলো, ওগো আল্লাহ, আল্লাহ রে বলতে হবে, পাসপোর্ট বানাবেন আপনারা? পাসপোর্ট বানাবেন? বলেন, ওগো আল্লাহ, স্বীকার করে নিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নেই। পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস তোমার উপরে রাখি, তোমার উপরে রাখবো। তুমি আমার রিজিক দাতা, তুমি হলে বিধান দাতা। এই কথাটুক এখন যদি দিল থেকে বলেন, অনলাইনে যোগ হয়ে গেছে। এখন যদি দিল থেকে বলতে না পারেন, নিরিবিলি আল্লাহরা বলেন। আল্লাহ বলে, বন্ধু তোমার অ্যাপ্লাই আমার কাছে এসে পৌঁছেছে, আমি আল্লাহ তোমার একটা জান্নাতের পাসপোর্ট দিয়ে দিছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মানে পুলিশ যাবে না, ভেরিফিকেশন লাগবে না, সব আমি ওকে করে পাসপোর্ট তোমার ওকে করাই দিছি। সুবহানাল্লাহ। এখন আমেরিকায় যদি যেতে চান, আমেরিকান হাই কমিশনারের কাছ থেকে কি নিতে হবে? ভিসা। ঠিক কি না? ভিসা নেবেন তো? পাসপোর্ট বানালেন, ভিসা নিলেন না, ইমিগ্রেশনে গেলে আপনাকে আটকায় দেবে। কথা ঠিক কি ঠিক না? এখন দরকার হলো ভিসা। হুজুর ভিসা পাসপোর্ট যখন বানালাম,
এখন আমার ভিসা কি? আল্লাহ পাক সেটাও বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, অনলাইনে যারা পাসপোর্ট বানালো, ইন্নাল্লাযীনা আমানু, যারা অনলাইনে পাসপোর্ট বানালো ওদেরকে বলে ফেলো ওরা যেন ভিসা লাগাই। কি দিয়ে ভিসা লাগাতে হবে? আমার আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত। পাসপোর্ট যখন বানানো হয়ে গেছে এখন তুমি ভিসা লাগাও। কি দিয়ে ভিসা লাগাও? আল্লাহ বলে যত নেক আমল আছে, যত নেক আমল করবা ওই হবে আর একটা একটা ভিসা। জোরে কোন সুবহানাল্লাহ। যত নেক আমল করবে একটা ছোপ। পাসপোর্টের ভ্যালু হয় যেই পাসপোর্টের ছোপ বেশি পড়ে, ভিসা বেশি পড়ে, ওই পাসপোর্টের ভ্যালু বাড়ে। অর্থাৎ হলো যদি কেউ ভিসাকে পাসপোর্টকে দামি বানাতে চায় বিভিন্ন দেশের ছোপ লাগাতে হয়। যদি ইন্ডিয়ার ছোপ থাকে, যদি ইন্ডিয়ার ছোপ থাকে, ইংল্যান্ড আমেরিকা সহজে আপনাকে ভিসা দেবে। কথা ঠিক কি ঠিক না? যদি সৌদির আরব আমিরাতের কোন দেশের ছোপ থাকে সৌদি আরব আপনাকে দ্রুত ভিসা দেবে। কথা ঠিক কি ঠিক না? আর যদি ইসরায়েলের সঙ্গে দালালি থাকে সেই জায়গায় যদি একটা ছোপ লাগাতে পারেন আমেরিকা আপনাকে স্বাগত জানায় আমেরিকার জন্য অফার করবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে এক এক দেশের এক এক ছোপ পাসপোর্টকে ভ্যালু বাড়ায়, পাসপোর্টের ভ্যালু বাড়ায়। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন তোমার পাসপোর্টের ভ্যালু বাড়াবা তাহলে তুমি কি করো? মৌলিক 5টা দেশের ভিসা লাগাও। কয়টা? কয়টা? 5টা। 5টা দেশের মধ্যে এক দেশ আল্লাহ বলেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে এ কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো একটা ছোপ। 2 নম্বর হলো ওয়া ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করো। দ্বিতীয় ছোপ হয়ে গেল। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। তৃতীয় ছোপ হয়ে গেল। চতুর্থ ছোপ হলো ওয়া তাসুমা রমাদান, রমজানের তুমি রোজা রাখো। চতুর্থ ছোপ পড়ে গেল ওয়া তুহাজ্জাল বাইতা ইনিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের ঘোষণা, আমি যদি তোমাকে টাকা দেই ওই টাকা জমাইয়া জমাইয়া তুমি একবার বাইতুল্লাহর মুসাফির হয়ে যাও, তোমার পাসপোর্টের ভ্যালুটা তুমি কমপ্লিট করে নাও। কথা ঠিক কি ঠিক না? পাসপোর্ট হয়ে গেছে, 5টা কাজ করলাম, ভিসাও হয়ে গেছে। এখন শুধু যাওয়ার পালা, এখন শুধু যাওয়ার পালা। আমি যে সেখানে যাব আমার পাসপোর্টে তো মানি ইন্ডোস নাই, টাকা ঢোকাতে হয় না পাসপোর্টে। এটা বোঝেন তো আপনারা? অর্থাৎ কোনো দেশে যাইতে চাইলে আপনার সলভেন্সি আছে কিনা, আপনি উপযুক্ত কিনা, বিমান ভাড়া আছে কিনা, বুকিং ভাড়া আছে কিনা, এটা দেখার জন্য মানি চেঞ্জারের দোকানে গিয়ে আপনার পাসপোর্টে লেখায় আনতে হয় এই ব্যক্তির কাছে এখন উপস্থিত $10,000 রয়েছে। এটা যদি দেখে ইমিগ্রেশনে যখন বোর্ডিং পাস নেবেন ইমিগ্রেশন পুলিশ ওইটাকে দেখে আপনার বোর্ডিং পাস দেবে, এরপরে আপনার বিমানে ওঠা হবে। কথা ঠিক কি ঠিক না? এটা তো আমেরিকার খবর বললাম, এখন উপরের খবর দরকার। উপরে যাবো কি লাগবে? জান্নাতে যাব কি লাগবে? কি লাগবে? মানি ইন্ডোস। মানি ইন্ডোস কি দিয়ে করবো? ওটা তো মৌলিক 5টা ছোপ লাগাইছি। এরপরে হলো মানি ইন্ডোস। মানি ইন্ডোস হলো, ও বন্ধু তোমাকে কিন্তু মানি ইন্ডোস করতে হবে। এরপরে কি কয়, তুমি যদি মদ না খাও এটা তোমার গ্যারান্টি থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না? বেপরদা হওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, নারী নাচ দেখা যাবে না। এই জাতীয় সমস্ত পাপাচার কার্যকলাপ থেকে যদি আমি আমার পাসপোর্ট মুক্ত করতে পারি, আমার জীবনে যদি এই গুণাগুলো না থাকে, আল্লাহ বলে ওগো বন্ধু তোমার পাসপোর্টে আমি আল্লাহ সলভেন্সির টিকিট লাগিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভিসাও হলো, পাসপোর্টও হলো, মানি ইন্ডোজ হলো। এখন কোথায় চলো? জান্নাতুল ফিরদাউসে। কোথায় চলবো? জান্নাতুল ফিরদাউসে। ও ভাই, জান্নাতুল ফিরদাউসে যেতে গেলে
যা যা লাগে সব আমি করলাম। আমার পক্ষ থেকে যখন করা কনফার্ম হয়ে গেল, আমার আল্লাহ এবার বলতেছেন, বন্ধু তুমি কনফার্ম থাকো, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে ওই মোমেন জাতিরা যারা সব কিছু কমপ্লিট করে ঈমান আনয়ন করেছে, তারা সফল হয়ে গেছে। কেন? এজন্য সফল হয়ে গেছে যে আমি ওদের নামে জান্নাতের বরাদ্দ দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বরাদ্দ আল্লাহ পাক আমাদেরকে দিয়ে ফেলেছেন। ও বন্ধু, এবার ওই পর্যন্ত নিজের এতটা সুস্থ রাখতে হবে। মেডিকেল করতে হয় না? বিদেশে গেলে মেডিকেল করতে হয়, ঠিক কি না? মেডিকেল ফিট হতে হয়, আনফিট হলে সে কিন্তু যেতে পারে না। মেডিকেল ফিট করতে হয় কি? নিজেকে সুস্থ রাখতে হয়। হার্ট ফেল করা রোগী হতে হবে না, হতে পারবে না। ব্রেন স্ট্রোকের রোগী হলে হবে না, ভিসা পাবে কিন্তু যেতে দেবে না। কথা ঠিক কি ঠিক না? তাহলে ভালো সুন্দর খেয়ে, ভালো মৌসুমি ফল খেয়ে নিজের দেহটাকে সুস্থ রাখতে হবে। কথা ঠিক কি ঠিক না? দেহ যদি সুস্থ হয় বিদেশে গমন সহজ হয়, দেহ যদি অসুস্থ হয় বিদেশে গমন বাধার সৃষ্টি হয়। ওগো বন্ধু, আমি তো আমেরিকা না, আরো হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে রব্বে করিমের জান্নাতে যাব। আমাকে শুধু দেহ সুস্থ রাখলে হবে না, বা দেহ সুস্থ থাকুক আর না থাকুক সেটা দেখার বিষয় না। আল্লাহ বলে যাবে তো তোমার আত্মা, আত্মাকে তুমি সুস্থ রাখো। কি রাখতে হবে? আত্মাকে। দেহ সুস্থ রাখতে হলে মৌসুমি ফল খেতে হয়। দেহ সুস্থ রাখতে গেলে মৌসুমি ফল খেতে হয়। হুজুর, আত্মা সুস্থ রাখতে গেলে কি করতে হয়? আত্মারেও মৌসুমি ফল খাওয়াতে হয়। আত্মারেও মৌসুমি ফল খাওয়াতে হয়। দেহর খাদ্য কি? মৌসুমি আপেল, মৌসুমি কমলা, মৌসুমি বেদানা, মৌসুমি কলা। এগুলো খাইলে আল্লাহ তাআলা একটা ফলের মধ্যে হাজারো রোগের প্রতিষেধক আল্লাহ পাক দিয়ে রাখছেন। এজন্যই মৌসুমি ফল যতই আপনার ভালো না লাগুক, কাঁঠাল তো আপনি কাঁঠালের দেশের মানুষ খেতে চান না, এটা স্বাভাবিক, তাই তো? কাঁঠাল তো আপনার খেতে ভালো লাগে না। খেজুর, আমাদের দেশের খেজুর অত মজা লাগে না, তাই আপনি খান না। আরও কি বলে আমাদের দেশের পেয়ারা, এটা ভালো লাগে না, মজা লাগে না, তাই আপনি খান না। ও বন্ধু, প্রত্যেকটা ফলের মধ্যে আল্লাহ রোগ প্রতিষেধক রাখেন, রোগ প্রতিষেধক। এই যে করোনার থেকে বাইসে যাওয়ার কথা তো কারো ছিল না, সবই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ মৌসুমি ফল দিয়ে এবং রহমত দিয়ে প্রতিরোধক আর প্রতিষেধক দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। কথা ঠিক কি ঠিক না? আমেরিকার ওই বড় বড় দালালরা বাঁচতে পারেনি, আমরা কি বাঁচতাম? এটা আল্লাহ আমাদের উপরে করোনা পাঠায়, করোনা দিয়ে বাঁচাইছেন নাকি? এখন আত্মা নিয়ে যদি জান্নাতে যেতে হয়, আত্মারে সুস্থ রাখতে হবে। আত্মা কিভাবে সুস্থ হয়? মৌসুমি ফলের দ্বারা। এখন আমি জিজ্ঞেস করি, দেহ কিসের তৈরি? মাটির। সুতরাং মাটির থেকে উৎপাদিত সকল খাদ্য দেহের জন্য সুস্থতা। মাটির থেকে উৎপাদিত ধান, চাল, কাঁঠাল, আপেল, আঙ্গুর এগুলো সব মাটি থেকে তৈরি হয়। আচ্ছা, রুহু কি মাটির তৈরি? মাটির থেকে তৈরি? আসছে কোত্থেকে? উপরের থেকে। মাটির তৈরি যদি দেহ যদি মাটির তৈরি হওয়ার কারণে মাটির খাদ্য খেতে হয়, রুহু তো উপরের থেকে আসছে। সুতরাং রুহুকে তাজা রাখতে গেলে উপরের খানা খাওয়াতে হয়। কি খাওয়াতে হয়? উপরের খানা। এখন সেটা কি? মৌসুমি কিছু ফল আছে, মৌসুমি ফলের মধ্যে সবচাইতে ক্যালোরিযুক্ত, সবচাইতে মারাত্মক প্রোটিনযুক্ত মৌসুমি ফল যেটা আত্মার জন্য মৌসুমি সবচাইতে দামি ফল হলো সওম রমজান, রমজানের রোজা। এটা মৌসুমি ফল। রমজানের রোজা যেই আত্মা খেতে পারে, যেই আত্মা রাখতে পারে, ওর আত্মা সুঠাম দেহি হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? আবার 14 তারিখ দিবাগত রাত্র শাবান, এটাও কিন্তু মৌসুমি ফল, এটাও কিন্তু মৌসুমি ফল। ঈদের আগের রাত্র, এটাও মৌসুমি ফল। কোরবানির ঈদের আগের রাত্র, এটাও মৌসুমি ফল। আশুরা 10 তারিখ মুহররমের, এটাও কিন্তু মৌসুমি ফল। এই সমস্ত মৌসুমি ইবাদতগুলো আত্মারে খাওয়ায়ে সুঠাম দেহি করে রাখো। আল্লাহ বলে যখন সময় হবে কোনো প্রতিবন্ধকতা তোমার থাকবে না, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নিরাপদে, নির্টেনশনে আমি আল্লাহ তোমার জান্নাতুল
ফিরদাউসের ভিআইপি লাউঞ্জে পৌঁছে দেব, এটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি আর পারতেছি না, তাই শেষ করতেছি। আপনাদের মন চাচ্ছে আরো কিছু হোক নাকি? আরো কিছু হোক, কিন্তু আমি সরি, আমি কিন্তু পারতেছি না। আমার জিহ্বায়ও কুলাচ্ছে না, আমার দেহেও কুলাচ্ছে না। কারণ আমি তো প্রথমে বলেই নিছি যে প্রচণ্ড জিহ্বায় ব্যথা, সেটাকে কেন্দ্র করে মাথায় ব্যথা। আমি মাথা টিপাই না, সাধারণত কাউকে দিয়ে মাথা টিপাই না, কিন্তু এই কারণে আপনি এই স্টেজে ওঠার আগে আমার তেল দিয়ে মাথা অনেক সুন্দর করে মালিশ করতে হয়েছে, তাও মাথায় যন্ত্রণা পড়ে নাই। তো আমি যতটুকু বললাম খুব কষ্ট করে বলেছি। আল্লাহ এই কষ্টের কথাগুলো আমার ভাইরা যেন নিয়ে যেতে পারে। এই কষ্টের কারণে আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। এই পরিবেশে যে সকল ভাইরা শুনলেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইয়ের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে। পাসপোর্ট তো অনলাইনে করেই ফেলেছি, ভিসা তো আমরা নামাজ পড়েছি নিয়েছি, আমরা রোজা রাখবো নেব, আমরা রোজা রেখেছি নিয়েছি, সব ভিসা কমপ্লিট, এবং মৌসুমি ইবাদতগুলো সামনেও করব, নিয়ত করলাম। আল্লাহ আমাদের জন্য সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।